সুরমা নদীর হাওয়া লাগছে ক্রিকেটে বিপিএলে। মঞ্জুরনোর নাম নিয়ে বিপিএলে মাঠে নামতে চায় সিলেট। গভর্নিং কাউন্সিলের কাছে মালিক পক্ষের প্রস্তাবিত নাম সুরমা সিক্সেস অনুমোদনের অপেক্ষায় দিন গুনছে সিলেটের টিম ম্যানেজমেন্ট। দল গোছানোর কৌশলে ওদের কাছে সবার আগে গুরুত্ব পাবে সিলেটের ক্রিকেটাররা। দেবচৌধুরী আরও একটি রিপোর্ট। রয়্যালস কিংবা সুপারস্টার নাম যাই হোক, ফ্র্যাঞ্চাইজি হিসেবে কখনোই বিপিএল মাতাতে পারেনি সিলেট। এবার নতুন মালিকানা স্বয়ং অর্থমন্ত্রী পৃষ্ঠপোষক। সিলেট ভক্তরা তাই ভালো কিছুর আশা করতেই পারেন। নতুন মালিকানায় নতুন চেহারায় মাঠে নামতে প্রস্তুত হচ্ছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। মাথায় আছে নিজেদের সীমাবদ্ধতা, ভাবনায় সত্যিকার অর্থেই সিলেটকে তুলে ধরা। বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের এখানে, এই কারণে আমাদের লোকাল যারা জাতীয় পর্যায়ে ভালো করেছেন, লিগে ভালো করেছেন, আপনারা তাদেরকে ভালো করেই চিনেন। এদেরকে আমরা সুযোগ করে দেওয়ার একটা, এবং আমি মনে করি যে আমাদের লোকাল প্লেয়ারগুলো বিভিন্ন আঞ্চলিক, তাদেরকে আসলে সুযোগ করে দেওয়াটাই একটা গুরুত্বপূর্ণ কাজ। ঘরের ছেলেদের মধ্যে আছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু। পোর খাওয়া অলোক কাপালির বুড়ো হাড়ের ভেলকিতে ফাইনাল জিতেছিল কুমিল্লা, নিশ্চয়ই ভুলে যাননি। ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রেখেছিলেন আবুজায় চৌধুরী রাহি। ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না কয়েক মৌসুম ধরেই দারুণ ধারাবাহিক। আপাতত আছেন অস্ট্রেলিয়ায় এইচপি দলের সাথে। মিরাজ শান্তদের ব্যাচমেট উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানও সিলেটেরই। টিম ম্যানেজার হিসেবে সিলেটের পছন্দ সাবেক জাতীয় ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত। বিদেশি কোটায় ইংলিশ অলরাউন্ডার দাউদ মালানের সাথে যোগাযোগ করেছে সিলেট, এখনও চুক্তি হয়নি। পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ সামিও আছেন সিলেটের পছন্দের তালিকায়। যেন আমাদের সামর্থ্যের বাইরে কিছু না হয়, সেই বিষয়টা আমাদের বিবেচনায় থাকবে। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আব্দুল মুহিত সাহেব, আসলে ওনার মূলত পৃষ্ঠপোষকতায় আমরা সব কিছু করে যাচ্ছি, এবং ওনার ছেলে শাহেদ মুহিত, উনি মূল নেতৃত্বে থাকবেন। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গুছিয়ে ফেললেও সিলেটের কোনো কিছুই চূড়ান্ত না। দলের নতুন নামের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমতির অপেক্ষা। একটা প্রস্তাবনা আমরা বিপিএল গভর্নিং বডিকে দিব, সুরমা সিক্সেস। হ্যাঁ, এবং ক্রিকেটের মধ্যে 6ই হচ্ছে সর্বোচ্চ। দেবচৌধুরী, ৭১। এই কারণে কলম্বো টেস্ট জিততে শ্রীলঙ্কার দরকার 218 রান আর জিম্বাবুয়ের 7 উইকেট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের সামনে 388 রানের টার্গেট ছুড়ে দিয়েছে জিম্বাবিয়ানরা। চতুর্থ দিন শেষে 3 উইকেট হারিয়ে 170 রান তুলেছে স্বাগতিকরা। 6 উইকেটে 252 রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে জিম্বাবুয়ে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন সেকান্দার রাজা। 127 রান তুলে ফিরেছেন প্যাভিলনে। 6টা উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাত। 377 রান তুলে সবকটা উইকেট হারিয়েছে জিম্বাবিয়ানরা। লঙ্কানদের সামনে টার্গেট দাঁড়ায় 388 রানের। 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন করুণারত্নে। দিন শেষে 60 রান করে অপরাজিত আছেন কুশল মেন্ডিস।